ফার্মাসিউটিক্যাল জব বা এমপিও পদে যারা জব করেন, এই জবটা এত বেশি সমালোচিত। আমার মনে হয় এই জবে প্রত্যেকটা এমপ্লয় পদে পদে অপমানিত হয়। ইভেন আমি জবটা ছেড়ে দিয়েছি, কিন্তু এই জব সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দীর্ঘদিন যাবৎ একটা কোম্পানিতে ইনভলভ ছিলাম। একটা কোম্পানিতে 6 বছরের মতো জব করেছি। এই 6 বছরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চাকরিটাতে প্রেসক্রিপশন ধরতে গেলে বা প্রেসক্রিপশন ছবি উঠাইতে গেলে কিরকম হ্যারাসমেন্ট হতে হয়, অর্ডার নিতে গেলে কিরকম হ্যারাসমেন্ট হতে হয়, ডাক্তারের সঙ্গে দেখা করতে গেলে সেই চেম্বারের বা সেই ক্লিনিকের বা সেই হসপিটালের দারোয়ানের কাছে কিরকম আচরণ পেতে হয়, এবং ডাক্তারের চেম্বারের ভিতরে যে রুগীরা বসে থাকে সেই রুগীরা কি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকে, সেই অভিজ্ঞতা। একটা কেমিস্ট কোন পর্যায়ে কোন অবস্থায় থাকলে তার কাছে কোনো অর্ডার চাওয়া বা প্রোডাক্টের টাকা চাওয়া যাবে কিনা তার একটা অভিজ্ঞতা। মাস শেষে যে টাকাগুলো মার্কেটে পড়ে থাকে সেগুলো কোম্পানিতে জমা দেওয়ার জন্য যে একটা পেরেশান বা টেনশন, তার অভিজ্ঞতা। মাস শেষে ক্লোজিং করতে পারলে আপনার বেতন পকেটে ঢুকবে, না করলে ঢুকবে না, অথবা তার বেতন কেটে নেবে, আপনার বেতন থেকে কেটে নিয়ে ক্লোজিং করা হবে। আপনার সেই মাস শেষে আপনার সাংসারিক যে টানাপোড়েন, সংসারে যে একটা মানি নিডেড, সেটা আপনি মার্কেট থেকে বাকি টাকা উঠিয়ে উঠিয়ে খরচ করার যে একটা প্রক্রিয়া, এর অভিজ্ঞতা। এবং এর চাকরিতে প্রবেশের প্রাথমিক যে পর্যায়গুলো রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন করা, ভাইবা দেওয়া, লিখিত পরীক্ষা দেওয়া, 1.5 থেকে 2 মাস ট্রেনিং করা, ক্লাসে পরীক্ষা উত্তীর্ণ হওয়া, এবং মার্কেটে এবং ট্রেনিংয়ে যে পার্থক্য রয়েছে, তাদের মন ভরানোর কথাবার্তা, এই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু আলোচনা করতে চাই। তো সবগুলো আলোচনা একদিনেই করা সম্ভব নয়, এর পর্যায়ক্রমে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব। তো আসুন, প্রথমে আমি আপনাদের বলি যে বেকার শ্রেণী ভাইরা আছেন, বা অনেকেই অনার্স কমপ্লিট করে বসে আছেন, বা বিএ পাস করে বসে আছেন, অনেকে মাস্টার্স পরীক্ষা দিয়ে বসে আছেন, মাস্টার্স পাস করে বসে আছেন, চাকরি পাচ্ছেন না। তারা অবশেষে এই চাকরিটাতে পা বাড়ায়, বা অনেকেই এই চাকরি সম্পর্কে জানে না যে আসলে চাকরির ভিতরে চাকরিতে প্রবেশের পর যে একটা কাজটা কি, আপনি এই কাজে আসলে আপনার কতটুকু বেনিফিট হবেন, কতটুকু লস হতে পারে, এর যে একটা ধারণা, এটা অনেকে জানে না। তো আসুন, যদি যারা আসতে চাচ্ছেন বা জেনে শুনে আসতে চাচ্ছেন, অথবা তারা এই কাজটা সম্পর্কে জেনে ইন্টারেস্টেড হচ্ছেন, তাদেরকে আমি বলবো, যদি আপনি চাকরিতে আসতে চান, তাহলে প্রথমে আপনি আপনার প্রত্যেকটা একাডেমিক সার্টিফিকেট বা হায়ার একাডেমিক সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেটের ফটোকপি, সত্যায়িত কপি এবং মেইন কপি সঙ্গে রাখবেন। এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, আর রাখবেন ইউনিয়নের সুপারিশপত্র বা ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার নাগরিকত্ব একটা সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেটটা রাখবেন। এগুলো নিয়ে একটা সিভি তৈরি করবেন, আপনার বায়োডাটা আর কি। এগুলো কাগজপত্র রেডি করে আপনাকে আসতে হবে যে কোনো ফার্মাসিউটিক্যালের একটা অফিসে, এসে আপনাকে ডেস্কে জমা দিতে হবে। রিসেপশনে জমা দিলে তারা অ্যাকসেপ্ট করবে।
আর প্রত্যেক মাসেই আপনার সার্কুলার হয় প্রত্যেক কোম্পানিতেই, অন্তত 2 মাস পর পর তারা একটা সার্কুলার দিয়ে দেয় যে এমপ্লয়ি নিডেড বা ভ্যাকেন্ট থাকেই। ভ্যাকেন্ট বাংলাদেশের যে কোনো কোম্পানিতে বলেন প্রত্যেক মাসে মাসে ভ্যাকেন্ট থাকে। তার কারণ এই জবটা চ্যালেঞ্জ, বুঝতে পারছেন। এবার আপনি সিভি জমা দিলেন, কাগজপত্র ফটোকপি জমা দিলেন, দেওয়ার পরে আপনাকে আপনি যেমন ফোন নাম্বার দেওয়া থাকে এই ট্রেনিং এর নতুন করে লোক নেওয়ার জন্য আপনাকে মেসেজ করা হবে যে আপনি অ্যাকসেপ্টেড, আপনি ভাইবার জন্য অত তারিখে বা অমুক তারিখে আপনি অফিসে আসলেন। আর ভাইবাতে আসার আগে একটা কথা মনে রাখবেন যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিটেড একটা পারসন, আপনাকে জবটা করতে হলে অবশ্যই ফর্মাল ড্রেসে আসতে হবে। পিস প্যান্ট বা আমরা সেলাই করে যে প্যান্টটা পরি ফর্মাল প্যান্ট, সাদা শার্ট হলে সবচেয়ে বেটার হয়, কালো প্যান্ট সাদা শার্ট, এবং কিডস পরা যাবে, শু পরে আসবেন, ব্ল্যাক কালার অথবা কফি কালার শু পরে আসবেন। দেন আপনি টাই এখন না পরলেও হবে, টাই পরার প্রয়োজন নেই। টাই আপনাকে তারা পরতে বাধ্য করবে ট্রেনিং এর সময়, অথবা টাই যদি থেকে থাকে আপনার পরার মতো, যদি টাই থেকে থাকে পরে আসতে পারেন, নো প্রবলেম। আসার পরে আপনাকে ওয়েটিং এ রাখবে, একের পর এক সিরিয়ালে রাখবে, আপনাকে প্রশ্ন করা হবে, নাম টাম তো সব প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি এই চাকরিটির সম্পর্কে কি জানেন, আপনি কি এই চাকরির সম্পর্কে অবহিত, আপনি এই চাকরির কাজটা কি আপনি জানেন। আপনি বলবেন হ্যাঁ স্যার জেনেছি, আমি বড় ভাইয়ের কাছ থেকে জেনেছি, এটা মার্কেটে ডাক্তারদের সঙ্গে কথা বলতে হয়, এবং আমি যে কোম্পানিতে চাকরি করবো এই কোম্পানির প্রোডাক্ট তাদের দ্বারা প্রেসক্রিপশন লিখে দিতে হয়, অথবা প্রেসক্রিপশন জেনারেট করতে হয়, দেন অর্ডার কালেকশন করতে হয়, এবং সেই অর্ডার কালেকশন করার পরে প্রোডাক্টটা যেন পৌঁছায় সেটা নিশ্চিত করানোর জন্য খোঁজ খবর রাখতে হয়, মাস শেষে কোম্পানির হিসাব জমা দিতে হয়। দ্যাটস এনাফ। তারপর আপনাকে বলা হবে যে জবটা তো চ্যালেঞ্জিং, আপনি কেন ইন্টারেস্টেড হলেন এই জবটাতে। তখন আপনি কি বলবেন? তখন বলবেন যে স্যার আমি দেখেছি আমাদের বড় ভাইরা স্মার্টলি চলাফেরা করে, তারা প্যান্ট শার্ট পরে সবসময় রিন করে একটা স্মার্ট ফর্মাল ড্রেসে তারা লাইফটাকে এনজয় করে, বাইরে একটা রুমে আবদ্ধ থাকতে হয় না, সবসময় বাইরে ঘোরা যায়, সবসময় বাইরে প্রত্যেকটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে চলতে হয়। আমার বেশ মজা লাগে বিষয়টা। তাহলে দেখবেন আপনাকে ভাইভাতে অ্যাকসেপ্ট করবে। আর এক্সট্রা কিছু প্রশ্ন করতে পারে যে আপনি লেখাপড়া শেষ করেছেন নাকি কোনো চিন্তা ভাবনা করছেন, বা অন্য কোনো জব করার ইচ্ছে আছে। তুমি বলবেন না স্যার আমি এখানে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, দ্যাটস এনাফ। আর একাডেমিক কিছু প্রশ্ন তো আপনাকে করতে পারে, আপনি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন সে সাবজেক্ট সম্পর্কে দুই একটা প্রশ্ন করতে পারে, অথবা বলতে পারে যে ইংলিশে আপনার বায়োডাটা একটু বলুন, বা আপনার নিজের সম্পর্কে ইংলিশে 2-3টা লাইন বললেন। আর ভাইবা শেষ হলো পরে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আসুন, আপনাকে জানিয়ে দেওয়া হবে ট্রেনিং এর জন্য, ফলাফল জানিয়ে দেওয়া হবে। বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পরে হয়তো 2-1 দিনের মধ্যে আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনি ট্রেনিং এর জন্য অ্যাকসেপ্টেড, আপনি অমুক তারিখ থেকে আপনার ট্রেনিং শুরু হবে, আপনি আমন্ত্রিত। তারপরে আপনি আসলেন, সেই ডেট অনুযায়ী আপনাকে ঢাকায় থাকতে হবে বা এই হেড অফিসের আশপাশে থাকতে হবে। সবচেয়ে বেটার হয় কয়েকজন যারা ট্রেনিং করতে আসবে তাদের সঙ্গে একই ম্যাচে ওঠা, তাতে বিষয়টা হয় কি আপনি সেই পরিবেশের সাথে সবসময় ম্যাচ খেয়ে থাকতে পারবেন। সবাই যেহেতু ট্রেনিং এর জন্য আসছেন, একটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে
আমাকে এটা পড়তে হবে, আমাকে এই লেখার পড়া এই পড়াটা মুখস্থ করতে হবে, আগামীকালে পরীক্ষাটা আছে, বন্ধু আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝাই দে। আপনি একই মেসে থাকলে এই সুবিধাটা পাওয়া যায়। চেষ্টা করবেন হেড বসে আশেপাশে কোনো হোটেলে ব্যাচেলর যেখানে ভাড়া দেয়, 2টা রুম 4 জন মিলে নিলেন, নিয়ে সেখানে থাকলেন, এটাই সবচেয়ে বেটার হয়। আর 2 মাসের খরচ সঙ্গে নিয়ে আসতে হবে, এটা তো জানেন, যেহেতু আপনি 2 মাস ট্রেনিং করবেন, কোম্পানি আপনাকে থাকা খাওয়া খরচ দেবে না। বড় জোর আপনাকে কোম্পানি সকালের নাস্তা দিতে পারে এবং দুপুরের লাঞ্চটা করাইতে পারে, এইটুকু। আর বাকিটুকু আপনাকে ম্যানেজ করতে হবে। এই গেল আপনার প্রিপারেশন। তারপরে ট্রেনিং শুরু হলো, ট্রেনিং করলেন। ট্রেনিংয়ে অবশ্য ফর্মাল ড্রেসে আসতে হবে, ট্রাই পরে আসতে হবে, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু বা কফি কালার শু। আর অবশ্যই একটা সুন্দর হ্যান্ড ব্যাগ থাকতে হবে, হাতের ব্যাগ থাকতে হবে, ব্রিফকেস ব্যাগগুলো যাকে বলা, ব্রিফকেস থাকলে আরো ভালো হয়।